সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি ভারতবর্ষকে অধিকার করে আছে। আজকে আমরা দেখছি জাতীয় সংহতি ভেঙে পড়ছে, ভারতবর্ষ আবার ভেঙে যাবে। তাই আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। নেতাজির আদর্শ একমাত্র পথ, ভারতবর্ষকে রক্ষা করার পথ। দর্শক বন্ধুরা, ইনি চন্দ্র বসু, ভারতীয় জনতা পার্টি রাজ্যসভার সাংসদ কাম 2019 লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির কলকাতা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী, যিনি আজ লাগাতার দেশ জুড়ে চলা উগ্র সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের হাল ধরার অনুরোধ জানালেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন, যেভাবে বর্তমানের ক্ষমতাসীন সরকার ভারতবর্ষকে ধর্মান্ধতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, যেভাবে ধর্মের মধ্যে বিভাজন ঘটাচ্ছে, তাতে করে আগামী দিনে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভেঙে পড়বে, গণতান্ত্রিক কাঠামো চুরমার হয়ে যাবে। নেতাজি ওনার আজাদ হিন্দ ফৌজে উনি একটি দৃষ্টান্ত রেখে গেছেন, যেটি বর্তমান ভারতবর্ষে সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। ওনার আজাদ হিন্দ ফৌজে যে 60,000 সৈন্য ছিল, একটিও মুসলমান ছিল না, একটিও হিন্দু ছিল না, একটিও শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে তারা কারা ছিল? তারা ভারতীয় ছিল। আজকে আমরা দেখছি জাতীয় সংহতি ভেঙে পড়ছে, সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি ভারতবর্ষকে অধিকার করে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। চর্চা শুরু হয়েছে ন্যাশনাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে। অনেকে বলছে মোহভঙ্গ হয়েছে, অনেকে বলছে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাইছে, আগামী 2026 বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল মাখাচ্ছে। আমি বলবো না মশাই, কোন সুস্থ, শিক্ষিত, স্বাধীন চেতনা সম্পন্ন বাঙালি অন্তত ভারতীয় জনতা পার্টিতে থাকতে পারে না। যে কারণে বর্তমানে বাংলার বাঙালিকে যেভাবে একাধিক রাজ্যে পিটিয়ে মারছে বাংলা বলার অপরাধে, যেভাবে বাংলার বাঙালিকে এসআইআর লাইনে দাঁড় করাচ্ছে নাগরিকত্বের প্রমাণ চেয়ে, সেই জায়গা থেকে একজন শিক্ষিত, স্বাধীন চেতনা সম্পন্ন, সুস্থ মস্তিষ্কের বাঙালি হিসাবে উনি আজকের এই বিস্ফোরক মন্তব্য করেছেন, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। সকলে এগিয়ে আসুন। আজকের প্রজন্মকে আমি আহ্বান করছি, এগিয়ে আসুন। দুজনকে আপনি স্মরণ করুন। স্বামী বিবেকানন্দ, নেতাজি ওনার পথেই হেঁটেছিল, ওনার চরিত্র গঠন করার আদর্শ নেতাজি কার্যকরী করেছিল ওনার আজাদ হিন্দ ফৌজে। তাই স্বামীজিকে সামনে রেখে এবং নেতাজিকে সামনে রেখে একটি নতুন বাংলা, একটি নতুন ভারতবর্ষ গড়ে তোলার সময় এসেছে। সাম্প্রদায়িক শক্তি, বিভাজনের রাজনীতি যারা করে, তাদের পরাজিত করার সময় এসছে। হ্যাঁ, এর সঙ্গে আমি কেবল যোগ করব, বর্তমান ভারতবর্ষের ক্ষমতাসীন সরকার শুধুমাত্র হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড করে ভারতবর্ষের হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তা নয়, বর্তমানে তারা ভারতবর্ষের হিন্দুদের মধ্যে বিভাজন করতে শুরু করেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শুদ্ধ, বৈশ্য, সেই ঋগ্বেদ প্রথা, সেই আদিম যুগ, আদিম মানবিকতায় আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। যে কারণে তারা বর্তমানে শঙ্করাচার্যের থেকে সার্টিফিকেট চাইছে। তিনি সাধু কিনা, তিনি সন্ত কিনা, তার প্রমাণপত্র দিতে হবে। ভারত সরকার হুলিয়া জারি করছে, সাধু সন্তের পিটিয়ে এই ভারতবর্ষের হিন্দু সমাজকে বুঝিয়ে দিতে চাইছে প্রশ্নাতীত লয়ালিটি ছাড়া দ্বিতীয় তোমাদের কোনো রাস্তা নেই। প্রশ্ন করলে তোমাদের অবস্থাও ঠিক এই একই রকম হবে। হ্যাঁ, এনাদের কাছে, এই ভারত সরকারের কাছে তারাই একমাত্র রাষ্ট্রবাদী, তারাই একমাত্র হিন্দু, যারা ওনাদের প্রশ্ন করতে ভুলে গিয়েছে, যারা প্রশ্নাতীত আনুগত্য দেখাচ্ছে, ওনাদের সমস্ত কিছুকে মাথা পেতে মেনে নিচ্ছে এবং হতে বলছে, তারাই ওনাদের কাছে রাষ্ট্রবাদী, তারাই ওনাদের কাছে হিন্দু, বাকিরা ওনাদের কাছে মুসলিম এজেন্ট, বাকিরা ওনাদের কাছে রাষ্ট্রদ্রোহী। কোন রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক। শুভেন্দুবাবু একেবারেই ঠিক বলেছেন, আমরাও চাই না এই পশ্চিমবাংলাটা বাংলাদেশ হয়ে যাক। আর সেই কারণে আমরা আগামী দিনে সেই রাজনৈতিক দলকে ভোট দেব না। আমরা আগামী দিনে সেই সরকারকে ক্ষমতায় আনবো না, যারা ক্ষমতায় এসে ওপার বাংলার ইউনুসের মতো, বাংলাদেশের ইউনুসের মতো এই বাংলার সংখ্যালঘুদের পিটিয়ে মারবে। শুভেন্দুবাবু, আজকে আপনাদের দলের রাজ্যসভার সাংসদ কাম 2019 লোকসভা নির্বাচনের প্রার্থী চন্দ্র বসু যেভাবে আপনাদের এই উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, যেভাবে আগামী দিনে
মমতা বন্দ্যোপাধ্যায়কে আগিয়ে এসে দেশের হাল ধরার কথা বলেছে, নেতাজি আদর্শের কথা বলেছে, তাতে করে নিশ্চয়ই এতক্ষণে উনি আপনাদের রাষ্ট্রদ্রোহীর খাতায় পড়ে গিয়েছে। যদিও আপনারা অলরেডি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে সন্দেহের তালিকায় ফেলে এসআইআর এর নোটিশ ধরিয়েছেন, অমর্ত্য সেনকে আমেরিকান দাগিয়েছেন। শুভেন্দুবাবু গুলিয়ে ফেলবেন না, এই পশ্চিমবাংলার বাঙালির সব থেকে বড় মূলধন হচ্ছে আত্মসম্মান, আত্মমর্যাদা। হ্যাঁ, আপনারা সেই আত্মমর্যাদাতে আঘাত এনেছেন। আপনারা এই পশ্চিমবাংলার বাঙালির বীর সন্তান, বাঙালির সৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, কালচার এবং বাঙালির গৌরবকে যারা বিশ্ব দরবারে নিয়ে গিয়েছে তাদেরকে আপনারা সন্দেহের তালিকায় দেখছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে আপনারা সন্দেহের তালিকায় ফেলে এই বাংলার বাঙালির আত্মসম্মানে যে আঘাতটা করেছেন, যে আঘাতটা দিয়েছেন, তাতে করে এই বাংলার বাঙালিরা কেবলমাত্র নির্বাচনের দিনটার অপেক্ষা করছে। হ্যাঁ, 16 আনা উৎসবে আপনাদের বুঝিয়ে দেবে বাংলার বাঙালির আত্মমর্যাদায় আঘাত হানলে বাঙালি কি করতে পারে। ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে, সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক, বিনয় বাদল দীনেশই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, একটা অকৃতজ্ঞতা সুলভ আচরণ, তাদের প্রতি অসম্মান, ভাষার প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে। বাংলাকে সব মেনে নেবে? দিকে দিকে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে একের পর এক, দিনের পর দিন বাংলা বলার অপরাধে বাংলার বাঙালিকে পিটিয়ে মারা হচ্ছে। হ্যাঁ, প্রতিদিন একটা না একটা নিথর দেহ সেই সমস্ত আপনাদের শাসিত রাজ্যগুলো থেকে ফেরত আসছে, যেখানে আমার বাংলার বাঙালি ভাইরা কেবলমাত্র বাংলা বলেছিল তার মাতৃভাষা হিসাবে। কি ভাবছেন বাংলার বাঙালির রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে? মুমূর্ষু অসুস্থ ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে এনে নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হচ্ছে। অন্তঃসত্ত্বা মাকে তার ডেলিভারি ডেট পিছিয়ে দিয়ে আপনাদের হেয়ারিংয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, অক্সিজেনের মাস সিলিন্ডার নিয়ে বাঙালিকে এই বাংলার ভূমিপুত্রের প্রমাণপত্র দিতে হচ্ছে। বাংলার বাঙালি সব ভুলে যাবে, বাংলার বাঙালি সব ছেড়ে দেবে? এত সহজ শুভেন্দুবাবু? বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা? আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে শান্তনু ঠাকুর দূর হাটো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে অসীম সরকার দূর হাটো। শুভেন্দুবাবু, আপনি জামা প্যান্টের মাপ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে মন্ত্রিসভাও গঠন করতে পারেন, তবে নির্বাচনের ফলাফল বেরোনোর দিনকে দয়া করে একটা টাওয়াল নিয়ে বেরোবেন। অনেকটা চোখের জল মুছতে হবে, কারণ যে মতুয়া হিন্দু ভোট ব্যাংকের উপরে ভর করে আপনারা এই পশ্চিম বাংলায় বিরোধী দলের তকমা পেয়েছিলেন, আজকের সেই মতুয়াদেরকে আপনারা সব থেকে বেশি সংকটে ফেলেছেন। সিএতে ফর্ম ফিল আপ করিয়ে নাগরিকত্বের দৌড়ে লাগিয়ে দিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। হ্যাঁ, কেবল তাদের অথই জলে ঠেলে দেননি, তাদের নাগরিকত্ব ভোটাধিকার দুটোতেই আপনারা পরিকল্পিতভাবে বস্তা বস্তা গ্যামাক্সিন ঢেলেছেন। আর ভাবছেন বাকি হিন্দু ভোট ব্যাংক আপনাদের হাতে রয়েছে, তা নিয়ে আপনারা আর যাই হোক বিরোধী দলের তকমা ধরে রাখবেন। মশাই, আপনাদের হাতে এই মতুয়া হিন্দু ভোট ব্যাংকটা বাদ গেলে বাকি যে 28-29% ভোট ব্যাংক পড়ে থাকে মেরে কেটে, সেখান থেকে ওই কঠোর মমতা বিরোধী ভোট ব্যাংক যারা 2021 বিধানসভা নির্বাচনে কেবলমাত্র মমতা সরকার পতন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের জন্য, পতন দেখার জন্য আগে রাম পরে বাম স্লোগান দিয়ে আপনাদের গায়ে ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে 38% নিয়ে এসেছিল পশ্চিমবঙ্গ বিধানসভাতে। হ্যাঁ, বর্তমানে একের পর এক নির্বাচনে আপনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তৃণমূল কংগ্রেসের কাছে 10-10 গোল খাচ্ছেন, তাতে তারাও নিশ্চিত হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো আর যাই হোক আপনাদের কম্য নয়। সে কারণে সেই 16-17% বাম ভোট ব্যাংক থেকে যদিও অন্তত 5-7% কম করে হলেও তাদের পুরনো গোয়াল ঘরে ফিরে যায়, তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে আপনাদের অবস্থা অংশহায় ইতি গন্ধপুষ্পে হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের
নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। তাহলে আর কি, শুভেন্দুবাবু উপমুখ্যমন্ত্রী, হুমায়ুনবাবু মুখ্যমন্ত্রী, ঠোঁয়া সজল পরিবহন, আর ওই পকেটমার অভিনেতা রুদ্রনীল ঘোষ তথ্য সংস্কৃতি, ব্যাস লাটা চুকে গেল। পশ্চিমবাংলায় 2026 বিধানসভা নির্বাচন যতই আগিয়ে আসছে ততই জোকারের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, অপেক্ষা করুন, আর কটা দিন সবুর করুন, আস্ত একটা সার্কাসের দল দেখা পাবেন। কারণ এই পশ্চিমবাংলার বাঙালি একেবারে ঠিক করে রেখেছে, আগামী 2026 বিধানসভা নির্বাচনে কেবলমাত্র ঢাকি নয়, ঘটি বাটি সহ বিসর্জন দিয়ে এই গুজরাটি বেনিয়াদের, যারা এই পশ্চিমবাংলার বাঙালিকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়েছে, যারা কথায় কথায় পশ্চিমবাংলার বাঙালির মনীষীদের অপমান করে, যারা কথায় কথায় পশ্চিমবাংলার সৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, কালচারের দিকে প্রশ্নচিহ্ন তুলে দেয়, তাদেরকে বুঝিয়ে দেবে, যাহারা তোমারে বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, বাঙালি তাদের ক্ষমা করেনি, বাঙালি বাসেনি ভালো। নমস্কার, বাগদেবীর আরাধনায় বাণী বন্দনার শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। আমি বাবুসোনা, আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদন।